শীতকালীন সবজি দিয়ে সিঙ্গারা খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি শীতকালীন সবজি ফুলকপি আলুর সিঙ্গারা। চলো রেসিপিটি শেয়ার করি। এখানে আমি টুকরো টুকরো করে নিয়েছি আলু, আর এখানে ফুলকপি টুকরো করে নিয়েছি, যেগুলো হলুদ নুন জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে একটা কড়া গরম করে আমি তার ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার এই সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বার হবে, এর ভেতরে দিয়ে দেব টুকরো করে রাখা আলু আর ফুলকপিগুলো। আলু ফুলকপিটা শুধু তেলে একটু হাই ফ্লেমে আমি মিনিট খানেক ভেজে নেব। রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখো আলু ফুলকপি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর ভেতরে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে ঝালের জন্য তোমরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো। এবার সমস্ত মশলা ভালোভাবে আলু ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে সিঙ্গারার পুরটা আমি একটু নরম নরম করে করব, তার জন্য আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। তোমরা চাইলে ভেতরের পুরটা এরকম শুকনো শুকনোই রাখতে পারো। এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দেব যাতে ফুলকপি আলু পুরো সোক করে নেয়, কোনো ঝোল না থাকে। এরপরে আমি ঢেকে দেব। প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখো সমস্ত জলটা শুকিয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ঘেঁটে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ভেতরে শীতকালীন অন্যান্য সবজি যেমন গাজর, কড়াইশুঁটি সেগুলোও কিন্তু দিলে ভীষণ ভালো লাগবে, তবে আমার ফুলকপিটাই সবচাইতে বেশি পছন্দ। এরপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছু তাজা ধনেপাতা। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আর একটা আওয়াজ শুনতে পাবে, আমার বেবিও কিন্তু আমার সাথে ভয়েস ওভার দিচ্ছে। সব শেষে দিয়ে দিচ্ছি চিনেবাদাম ভাজা। এটা কিন্তু সিঙ্গারার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি এখানে খোসা ছাড়ানো চিনেবাদামটা ব্যবহার করেছি। সিঙ্গারার পুর একদম রেডি। এবার আমি কড়া থেকে তুলে ভালোভাবে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে থাক। এখন আমরা সিঙ্গারার বাইরের অংশটা তৈরি করব। তার জন্য আমি 1 কাপ ময়দার ভেতরে স্বাদ মতো নুন, কালো জিরে, সামান্য জোয়ান হাতে ঘষে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ ঘি। ঘি দিয়ে ময়ান দিলে সিঙ্গারা কিন্তু একদম ক্রিস্পি আর খাস্তা হবে। তেল দিয়ে ময়ানে কিন্তু ভালো রকম খাস্তা হয় না, তো চেষ্টা করবে যাতে ঘি দিয়ে ময়ানটা দেওয়া যায়। ঘিয়ের পরিমাণটা একটু বেশি হলে টেস্টটা একটু বেশিই হবে। তো এখানে ভালোভাবে ময়দার সাথে সমস্ত উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থাতেই। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দেখো হাতে মুঠো করেছি, খুব ভালোভাবে কিন্তু দলা পাকিয়ে গেছে। তার মানে ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। আবার দেখাচ্ছি, দেখো। এবার আমি এতে অল্প অল্প করে জল মিশিয়ে একটা শক্ত মণ্ড তৈরি করে নেব। এটা খেয়াল রাখবে সিঙ্গারার মণ্ডটা যেন শক্ত থাকে, কোনোভাবে নরম না হয়ে যায়, তাহলে কিন্তু খাস্তা হবে না।
তো অল্প অল্প করে জল দিয়ে দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি। আর একটু ধৈর্য ধরে সময় নিয়ে মাখতে হবে। দেখো এখানে মণ্ডটা কিন্তু শক্তভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। আমি এখানে একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি, তোমরা একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখতে পারো। 10 মিনিট পরে এবার এই মণ্ডটা থেকে লেচি কেটে নেব। লুচির থেকে সামান্য বড় লেচি কেটে নিচ্ছি এখানে, ঠিক এরকম সাইজের। তোমরা যেরকম সিঙ্গারা খাবে বড় বড়, সেই অনুযায়ী কিন্তু লেচি কেটে নেবে। একটা লেচি থেকে কিন্তু দুটো সিঙ্গারা হবে। তো আমি এখানে ছোট ছোটই সিঙ্গারা বানাবো, তাতে ছোট ছোট সিঙ্গারা হলে অল্প তেলে সিঙ্গারাগুলো ভাজা হয়ে যাবে, আর ভাজাও কিন্তু খুব ভালো হবে। এবার আমি লেচিগুলো বেলে নিচ্ছি। আমি একবারে সমস্ত লেচিগুলোই বেলে নেব। সিঙ্গারার লেচি একটু সামান্য লম্বাটে ধরনের বেলে নিতে হবে। এই দেখো ঠিক এরকম করে আমি সব কটা লেচি কিন্তু বেলে নেব। লেচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে আমি পুর দেব। তার জন্য প্রত্যেকটা কিনারাতে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিলে সিঙ্গারার কোণগুলো খুব ভালোভাবে তৈরি হয়। আর এবার আমি পুর ভরে নিচ্ছি। তোমরা কিন্তু এটা ভালো করে খেয়াল রাখবে, পুরটা যেন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায়। পুর ঠান্ডা না হয়ে যদি গরম থাকে একটু, তাহলে কিন্তু সিঙ্গারা ভাজার সময় পুরগুলো বাইরে বেরিয়ে আসবে। তো ঠান্ডা হয়ে গেলেই পুরগুলো কিন্তু সিঙ্গারার কোণের ভেতরে ভরে দেবে। দেখো আমি কিভাবে সিঙ্গারাটা তৈরি করলাম। তোমরা এইভাবে কিন্তু খুব সহজেই সিঙ্গারাটা তৈরি করতে পারবে। সিঙ্গারার ভেতরে পুর ভরাটা কিন্তু ভীষণই সহজ। তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি। এই কাটা সাইডটাতে জল দিলাম, ঘুরিয়ে গোল করে একটা কোণ তৈরি করে নিলাম। এবার চামচের সাহায্যে ভেতরে যতটা পরিমাণে দরকার ততটাই পুর ভরে দিলাম। এবার বাইরের খোলা অংশে আবার একটু জল বুলিয়ে নিলাম। এবার জোড়া প্রান্তটা সিঙ্গারার মাঝখানে চেপে দিয়ে এক সাইডটা মুখ বন্ধ করে নিলাম। তারপরে একটা ভাঁজ দিয়ে আবার আর এক প্রান্ত বন্ধ করে নিলাম। এইভাবে সব কটা সিঙ্গারা আমি একবারই তৈরি করে নিচ্ছি। সিঙ্গারার পুর ভরা রেডি হয়ে গেছে। এবার চলো এগুলোকে ভেজে নেওয়া যাক। এর জন্য কড়াতে আমি রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। তেল সামান্য গরম হয়ে গেলেই এর ভেতরে আমি ছেড়ে দিচ্ছি সিঙ্গারাগুলো। আমি সব কটা সিঙ্গারা একবারে দেব না, যে কটা সিঙ্গারা একবারে দেওয়া সম্ভব সে কটাই দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিঙ্গারার তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো ক্রিস্পি হবে না, খাস্তাও হবে না। বাইরে থেকে সিঙ্গারাটা পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো একদম সামান্য গরম তেলে সিঙ্গারাটা ভেজে নিতে হবে ধৈর্য ধরে। সিঙ্গারা ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে, তো সেই ধৈর্যটা কিন্তু রেখো। কিছুক্ষণ পরে একটা চামচের সাহায্যে কিন্তু সিঙ্গারাগুলো একটু নেড়েচেড়ে উল্টে দেব। প্রথমেই বড় হাতা বা ছাঁকনি দিয়ে কিন্তু সিঙ্গারাগুলো উল্টাতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এক দুবার এরকম ছোট চামচ দিয়ে উল্টে নেবে।
প্রত্যেকটা সাইড 30 সেকেন্ড করে রাখবো, তারপরে উল্টে নেব। আর এখানটাতে সিঙ্গারার সাথে খাওয়ার জন্য কাঁচা লঙ্কা যেটার মাথা চিড়ে তারপরে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আজকে কোনো লাল চাটনি দিয়ে সিঙ্গারাটা খাওয়া হবে না, এই লঙ্কা শ্যালো ফ্রাই করেই সিঙ্গারাটা খাবো। একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তাই লঙ্কাগুলো শ্যালো ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এতক্ষণ সিঙ্গারাটা ফ্রাই হচ্ছিল লো টু মিডিয়াম ফ্লেমে। এবার ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে সিঙ্গারাগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো সিঙ্গারাগুলো কিন্তু লালচে হয়ে উঠেছে, আর কোনো সিঙ্গারা কিন্তু ফেটে যায়নি বা বাইরে বেরিয়েও যায়নি। তাহলে কতটা ভালোভাবে সিঙ্গারাগুলো তৈরি হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে বাড়িতে তৈরি করলেও তোমরা বুঝতে পারবে সিঙ্গারাগুলো খেতেও কতটা টেস্টি। তো দেখো সিঙ্গারাগুলো এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি, আর বাকি সিঙ্গারাগুলো ভেজে নেব। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।